অ্যানিমেতে শুধু পাওয়ার না, ব্রেন দিয়েও ক্যারেক্টার লেজেন্ড হয়। আজকে দেখবো অ্যানিমের সবচেয়ে ইন্টেলিজেন্ট 10 ক্যারেক্টার যারা আইকিউতে ইম্পসিবল সিচুয়েশনেও জিতে গেছে। তুমি হয়তো ভাবছো স্ট্রংগেস্ট ক্যারেক্টার মানি বেস্ট, কিন্তু আজকের লিস্ট তোমার ওপিনিয়ন চেঞ্জ করে দিতে পারে। অ্যানিমে ওয়ার্ল্ডে এমনও ক্যারেক্টার আছে যারা ফাইট করার আগে গেম জিতে যায়, কারণ তাদের ব্রেন পাওয়ার নেক্সট লেভেলের হয়ে থাকে। ফার্স্ট অফ অল, নাম্বার 10, লিভি অ্যাকারম্যান ফ্রম অ্যাটাক অন টাইটান। That's why I got these sick thoughts, look what you caused. লিভি ফাইটিং মেশিন। সে মানুষটা খাটো হলেও তার লুক, তার মাইন্ড, তার ফাইটিং স্কিলের ওপর অনেক মেয়েরাই দিবানা হয়ে থাকে। অ্যাটাক অন টাইটানে লিভি অ্যাকারম্যান বংশ ছিল, যেটাকে অ্যাকারম্যান ক্ল্যান বলা হয়ে থাকে। এই ক্ল্যান ছিল অ্যাটাক অন টাইটানের সব থেকে পাওয়ারফুল ব্লাড লাইনের মধ্যে একটি। তারা ছিল স্পেশাল ওয়ারিয়র ফ্যামিলি। এলডিয়া কিংডমের রাজাকে প্রোটেক্ট করার জন্যই তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষের থেকে তাদের স্ট্রেংথ, স্পিড, রিয়াকশন অনেক বেশি ছিল। লিভি, মিকাসা, কেনি তারা সবাই ছিল এই ক্ল্যানেরই অন্তর্ভুক্ত। বাট এখানে একটা কাহিনী হচ্ছে যে লিভি অ্যাকারম্যান ব্লাড লাইনের অ্যাওয়েক হয়েছিল। সে কমব্যাট ইনস্টিংক্ট দিয়ে ইনস্ট্যান্টলি বুঝতে পারতো তার সামনে কি হইতে পারে। এই জন্য হিউম্যানিটি বেসড সোলজার বলা হতো তাকে। এর সাথে সাথে তার ব্যাটেল আইকিউ ছিল একদম চুম্মেশ্বরী। উদাহরণ হিসেবে তুমি বলতে পারো লিভি ভার্সেস ক্যানি ব্যাটেল।リヴァイ大きくなったか？あんまり変わってねえな。And এবার নাম্বার 9, সেনকু ইজ হিগামি ফ্রম ডক্টর স্টোন। よーイバラ俺ら仲良く最後の二人大将戦と行こうじゃねえか。যাদের মধ্যে সায়েন্সের প্রকার রয়েছে, সায়েন্স নিয়ে অনেক বেশি চুলকানি, তাদেরকে আমি মাস্ট বি রিকমেন্ড করবো তোমরা এই অ্যানিমেটা দেখো। সেনকু সায়েন্স জিনিয়াস। পৃথিবীর স্টোন নিতে চলে যাওয়ার পর জিরো থেকে টেকনোলজি রিবিল্ড করা, সকল প্রবলেম সলভ করা লজিক দিয়ে। তার যে এই একটা জার্নি ছিল, সবকিছু শূন্য থেকে শুরু করা, এটা অনেক ইন্টারেস্টিং ছিল। জাস্ট একবার ভাবো, হঠাৎ পুরো দুনিয়াটা পাথরে বদলে গেছে, আর সেখানে তুমি তোমার কয়েকটা ফ্রেন্ডকে নিয়েই বেঁচে আছো। এখন তোমার লক্ষ্য হচ্ছে পুরো দুনিয়াকে পাথরের যুগ থেকে আবার মডার্ন যুগে ফিরিয়ে নিয়ে আসা, আর এটা করে দেখিয়েছে সেনকু। তাহলে একবার ভাবো তার মাথায় কি পরিমাণ খেলা রয়েছে। দ্যাট ইজ ধামালাস্টেক। শিকামারু নারা ফ্রম নারুতো। শিকামারু নারা, যার জাপানিজ অর্থ হরিণ। এরে তোমরা সকলে চিনো আমাদের নাম্বার 1 লেজি গাই, কিন্তু তার মাথা চিতার চেয়েও দ্রুত গতিতে দৌড়ায়। তার এই কথাটা আমার এখনো মাঝে মাঝে মাথায় ঘুরে। कभी कभी लगता है काश मैं एक बादल होता, हवा के साथ बहता हुआ, जहां ले जाए वहां चला जाता। मैं ऐसा ही हूँ, मुझे जबरदस्ती मेहनत करना अच्छा नहीं लगता, पर यहाँ तो एक सरदर्द खत्म नहीं हुआ कि दूसरा शुरू हो जाता है। তার মাজার গেলোর ব্যাপারে আমরা সকলে জুনির এক্সামে অবগত হয়ে গিয়েছিলাম যখন সে তেমারিকে হারায়। এই মাইয়াটাকে সত্যি বলতে এই মাইয়াটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল। স্ম্যাশ। এর কাছে না ছিল শারিঙ্গান, না ছিল কোনো হাই পাওয়ারের জুতো, কিন্তু তাও সে ছিল সবার চোখের নজরে, কারণ তার মাইন্ড। সে জুনিন এক্সাম পাস করেছিল জাস্ট তার মাইন্ড দিয়ে। আর নারুতো নিজে বলেছিল সাসকের পরে যদি তার কোনো সবচেয়ে আপন বন্ধু হয়ে থাকে সে হলো শিকামারু। আর আমি মনে করি বন্ধুত্বের ক্ষেত্রে সাসকের চেয়ে বেটার শিকামারু। এর সাথে সবাই রিলেট করতে পারি। সবসময় লেজি হয়ে থাকা, কোনো কাজ করার ইচ্ছা না করা, জিএফ বা পার্টনারের হাতে মার খাওয়া। নাম্বার 7, জোহান লিবলেটার ফ্রম মনস্টার। এই বান্দাকে বলা হয় অ্যানিমে ইতিহাসের সব থেকে মারাত্মক ম্যানিপুলেটর। তুমি একে যতটা বুঝতে চাইবে সে ততটাই গভীর হবে। তাকে অ্যানিমে ইতিহাসের সেরা ভিলেনদের মধ্যে ধরা হয়। এই বান্দা অনেক বেশি ইউনিক আর ওয়েল রেটেড একটা ক্যারেক্টার। সে নিজের মৃত্যুকে পর্যন্ত ধোকা দিয়েছে, মৃত্যুকে ম্যানিপুলেট করেছে। ক্যান ইউ ইমাজিন? তুমি তার পার্সোনালিটি কখনোই বুঝতে পারবে না, সে সুখে আছে নাকি দুঃখে। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি যদি মনস্টার অ্যানিমে দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে জোহান শিশুকালে কি করেছে। জোহান অনেক ভালো করে জানে যে ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হয়, মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলতে হয়। এই মনস্টার অ্যানিমেটা তোমার মাথার চোখ খুলে দেবে। নাম্বার 5, লাইট ইয়াগামি ফ্রম ডেথ নোট। ক্যান ইউ ইমাজিন একটা হাই স্কুলের লন্ডা এমন একটা খাতা পায় যেটা দিয়ে কারো নাম লেখার মাধ্যমে যে কেউ মুহূর্তে বাধ্য, এবং সে এটা পাওয়ার সাথে সাথে নিজেকে গড ভাবতে শুরু করে। আর সে সকল ক্রিমিনালদের মারতে শুরু করে, এমন ভাবে প্ল্যানিং করে মারে যে সে পুরো দেশের পুলিশকে নিজের আঙুলের ডগায় না যায়। মানে তোমার আমার বয়সের একজন লন্ডাকে ধরার জন্য পুরো দুনিয়ার সবথেকে মাহির ডিটেকটিভের দল লেগে পড়েছে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার চিল হয়ে মার্ডার করতেছে, মজা দিতেছে, এন্ড আমাদের সবাইকে নিজের ডগায় নাচাইতেছে, ঘুরাইতেছে।
Yeah, this is Light Yagami. This is Death Note main character. Number 4. Ayano Koji from Classroom of the Elite. একজন মাস্টারমাইন্ড, হোয়াইট রুমের সেরা খেলোয়াড়, একজন ইমোশনলেস হাই স্কুল স্টুডেন্ট যে শুধু সব সময় মানুষকে নিজের খেলার গুটি হিসেবে দেখে, যার কাছে ইমোশন ফিলিং এর কোনো দাম নেই। একজন মাস্টারমাইন্ড কেমন হয়, আয়ানো কোজি তার একটি জলযন্ত্র উদাহরণ। ক্লাসরুম অফ দি এলিট অ্যানিমের মধ্যে যখন শুরু হয় তখন সে নিজেকে সবার সামনে এমন ভাবে প্রেজেন্ট করে যে সে একজন নর্মাল স্টুডেন্ট, বাট ধীরে ধীরে তার আসল রূপ সবার সামনে আসে আর আমরা দেখতে পাই, আমরা বুঝতে পাই যে সে একজন মাস্টারমাইন্ড, মাস্টার ম্যানিপুলেটর। সে মানুষের দিকে তাকিয়ে তার মাইন্ড রিড করে ফেলে এবং এরপর তার উইকনেসকে খুঁজে বের করে এবং তার উইকনেসের উপরে পাল্টা আক্রমণ করে, এবং সে যখন কাউকে নিচে নামায় তখন এত খারাপ ভাবে, এত বাজে ভাবে নিচে নামায় যে কি আর বলবো। Number 2. L from Death Note. ইয়াপ, লাইট ছিল চোর আর এল ছিল পুলিশ। ডেথ নোটে তো এই চোর পুলিশের খেলাই খেলা হয়েছিল না। আমরা যদি পুলিশ মানে এল এর কথা বলি তাহলে অনেকের মধ্যে এই ডিবেট চলে যে এল বেশি ইন্টেলিজেন্ট নাকি লাইট, কিন্তু আমার মতে এখানে এল বেশি যোগ্য। বিকজ হ্যাঁ, এখানে লাইট আসলে অনেক বেশি স্মার্ট, কিন্তু ডেথ নোটের ফার্স্ট এপিসোডে এল এটা প্রুফ করে দিয়েছে যে এল বেটার দেন লাইট। যখন ওয়ান শটের মাধ্যমে জাস্ট একবারই এল বুঝতে পারে যে লাইট কোন জায়গায় রয়েছে, জাপানের টোকিও শহরে রয়েছে। সবচেয়ে বড় কথা, এল ডেথ নোটের রুল সম্পর্কে কোনো কিছু জানতো না, না শিকিগামি সম্পর্কে কোনো কিছু জানতো, তাও সে লাইটকে একদম গলার ডগা চলে এসেছিল এবং কি সে মৃত্যুর ঠিক আগেই জেনে ফেলেছিল যে কিরাই আসলে লাইট। ইয়াপ, দিস ইজ এল। আর এখানেই আমার এই কথাটাই হচ্ছে যে এল বেশি ইন্টেলিজেন্ট। সো নাম্বার 1, লর্ড আইজেন। やれやれ制圧で一息に押しつぶす波動の99五流点滅ぬるい তোমরা যারা ব্লিচ দেখেছো তারা তো অবশ্যই জানো আইজেনকে বলা হয় অ্যানিমে ইতিহাসের মধ্যেকার সেরা মাস্টারমাইন্ড। সে এমন একটা স্ট্র্যাটেজিস্ট যে তুমি যে ভাত খাইতেছো, গোসল করতেছো, সবই তার প্ল্যান হইতে পারে। এমনকি আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এটাও হয়তো বা তারই প্ল্যান। ইয়াপ, আইজেন এমন একটা জিনিস, ব্লিচের মধ্যে একটা পাতা পর্যন্ত নড়ে না আইজেনের প্ল্যান ছাড়া। সো একবার ভাবো আইজেন জিনিসটা আসলে কি। হ্যাঁ, এর ব্যাপারে বলার মতো কিছু নেই, নিঃসন্দেহে সে সবার সেরা। আমার মতে। এখন তোমার মতামত ভিন্ন হতে পারে, বাট ইয়াপ, যারা ব্লিচ দেখেছে তারা অবশ্যই জানে যে আইজেন কে আর আইজেন কতটুকু ক্যাপেবল এই ট্যাগটার জন্য, এই নাম্বার 1 ট্যাগের জন্য। সো ইয়াপ, আজকের মতো এতটুকুই। যদি তোমাকে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি তুমি এই র্যাঙ্কিংয়ে সহমত থাকো তাহলে অবশ্যই তুমি কমেন্টে ইয়েস লিখে যাও। আর যদি তুমি কমেন্টে সহমত না থাকো তাহলে ইয়াপ, নিজের অপিনিয়ন অবশ্যই কমেন্টে দিয়ে যাও। আমি তো দেখি কার অপিনিয়ন কেমন। তো টাটা।